নমস্কার বন্ধুরা, গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে ভলিউমকে ইউজ করে কিভাবে আমরা স্মার্ট এন্ট্রি করতে পারি। আজকে আমরা দেখব ভলিউমকে ইউজ করে কিভাবে আমরা আমাদের প্রফিট বুক করতে পারি, মানে আমরা আমাদের পজিশন থেকে এক্সিট করতে পারি। খুব সহজ ভাষায়, সিম্পল ভাষায় আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। গতবারে যে ভিডিওটা করেছিলাম সিম্পল ভাষায় বোঝাবার চেষ্টা করছিলাম, সেইভাবে আজকেও এই ব্যাপারটাতে আমরা সিম্পল ভাবে বোঝাবার চেষ্টা করব যে কিভাবে আমরা ভলিউমকে ইউজ করে আমরা প্রফিট আমরা বুক করতে পারি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, যাতে আপনারা এই ধরনের ভিডিও পান এবং সেই ধরনের ভিডিও দেখে আপনারা আপনাদের ট্রেডিংটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা বলবো যে ভলিউম দিয়ে যে এক্সিট কিভাবে করব বা ধরবো, তার প্রথম যে একদম রামবান প্রসেস হচ্ছে ভলিউম ক্লাইম্যাক্স। ভলিউম ক্লাইম্যাক্স তখনই হয় যখন একটা ট্রেন্ডের শেষে, ধরুন একটা আপ ট্রেন্ড চলছে, একটা ভালো রকম আপ ট্রেন্ড চলছে, হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, ওঠার সময় যখন টপের এখানে এসে একটা বড় ধরনের গ্রিন ক্যান্ডেল করলো, তার উপরের দিকের উইক্স যদি থাকে আরো বেটারলি কাজ করে, এরকম উপরের দিকে উইক্স, নিচের দিকে উইক্স থাকবে না, উপরের দিকে সেলিং প্রেসারটা থাকবে এবং তার সঙ্গে নিচে যে ভলিউম বারটা হবে সেই ভলিউম বারটা কিন্তু অত্যাধিক বড় হবে, অন্যান্য ভলিউমের থেকে অত্যাধিক ভলিউম হবে, আল্ট্রা হাই ভলিউম হবে, অত্যাধিক ভলিউম হবে। এই বড় ভলিউম একটা বার হবে, সঙ্গে বড় একটা গ্রিন ক্যান্ডেল হবে উপরের দিকে রিজেকশন দিয়ে। এটাকে বলা হয় ভলিউম ক্লাইম্যাক্স। এবং এটা হবার পরে প্রাইস আর উপরের দিকে ওঠে না, প্রাইস কি করে, প্রাইস নয় সাইডওয়েজ হয়, সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামে, বা ডাইরেক্ট এই জায়গা থেকে নিচের দিকে নামে, বা সাইডওয়েজ হয়ে উপরের দিকে উঠতে পারে। বাট এই ধরনের প্যাটার্ন হওয়ার পরে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এখানে অলরেডি টপ হয়ে গেছে, যদি আপনার গ্রিন ক্যান্ডেলের উপরে বড় উইক্স থাকে আর বড় ভলিউম থাকে, যদি যখন আপ ট্রেন্ডের শেষে, রাইট, আপ ট্রেন্ডের শেষে টপের লেভেলে, এই সময়ে এটাকে বলা হয় ভলিউম ক্লাইম্যাক্স। ঠিক সেম তার উল্টোটা যখন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হয়, ডাউন ট্রেন্ডে যখন প্রাইস নিচের দিকে নামে, সেক্ষেত্রে যদি একটা বড় রেড ক্যান্ডেল হয় এবং তার নিচের দিকের উইক্স থাকে বেশি এবং তার ভলিউমটা যদি বড় হয়, এরকম বড় ভলিউম হয়, ভলিউম কিন্তু যদি বড় হয়, রেড ভলিউম, এটা গ্রিন ভলিউম হতে হবে, উপরের দিকে যখন থাকবে তখন সেটা গ্রিন ভলিউম হবে, আর এখানে ক্ষেত্রে হবে রেড ভলিউম, রাইট। এই রেড ভলিউম, বড় এই ধরনের রেড ভলিউম যখন বড় হবে এখানে, তখনও কিন্তু আমরা বুঝবো যে এখানে অলরেডি বটম হয়ে গেছে, এরপরে আর প্রাইস নিচের দিকে নামবে না, প্রাইস এখান থেকে উপরের দিকে উঠতে পারে, সাইডওয়েজ হয়ে উপরের দিকে উঠতে পারে, বা ডাইরেক্ট উপরের দিকে উঠতে পারে, সাইডওয়েজ হয়ে নিচের দিকে নামতে পারে। বাট প্রাইস এখানে কিছুদিন হল্ট করবে, এটা কনফার্ম। আপনি যে কোনো চার্টে, বিশেষ করে ডেইলি চার্ট, উইকলি চার্টে আপনি অ্যানালাইসিস করে দেখে নিন, যখনই এই ধরনের প্যাটার্ন তৈরি হবে আপনার কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করে। এবং এই ধরনের প্যাটার্ন যখনই আমি দেখতে পাবেন, আমি মনে করি, এটা আমি পার্সোনালি করি, যখনই আমি দেখি যে এরকম একটা প্যাটার্ন তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে আমার পজিশনকে হালকা করে নিই বা আমার প্রফিট আমি বুক করে নিই, কারণ আমি জানি এখান থেকে টাইম ওয়েস্ট হবে, নাহলে এখান থেকে নিচের দিকে নেমে যাবে। এটা কনফার্ম। আপনি এটাকে ভলিউম ক্লাইম্যাক্স বলা হয়, এটা দুর্দান্ত কাজ করে। আপনি কিন্তু টেস্ট করে দেখতে পারেন, ব্যাক টেস্ট করে দেখতে পারেন। তো চলুন আমরা এক্সাম্পল একবার দেখার চেষ্টা করি, বেটারলি আরো কাজ করা যাবে। দেখুন প্রাইস কি করছিল, প্রাইস হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে, ওঠার পর দেখুন আমি যে ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম সেম মিলে গেছে। দেখুন প্রাইস একটা বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং উপরের দিকে রিজেকশন দিয়েছে, দেখুন। তারপরে বিশাল বড় ভলিউম, একটা বড় ভলিউমের স্পাইক, একটা আল্ট্রা হাই ভলিউম, যে ভলিউম গুলো আগে এতদিন ছিল, একটা বড় রেড ভলিউম এখানে হয়েছিল, সেই রকম ভলিউম, একটা বড় ভলিউমে কিন্তু আপনাকে এখানে দেখাচ্ছে এই ক্যান্ডেলটার এগেইনস্টে। যখনই আপনি এই ধরনের ক্যান্ডেল এবং বড় ভলিউম দেখবেন, ধরুন আপনি এখানে কোনো জায়গাতে এন্ট্রি করেছেন, ঠিক আছে, আপনি ট্রেনটাকে হোল্ড করে রেখে আছেন, আপনি ট্রেলিং স্টপ লস হোক বা যে কোনো প্রসেসের মাধ্যমে যান, যখনই আপনি এই প্যাটার্ন দেখতে পাবেন, আপনি এখানে তার পরের দিন বা তার পরের দিনকে এই জায়গাতে আপনি আপনার পজিশন থেকে এক্সিট করে যান, কারণ প্রাইস এখান থেকে নামবে। দেখুন প্রাইস একটু নেমেছে, নামার পর আবার উপরের দিকে উঠেছে, কনফার্ম নিয়েছে, ডবল বটম করলো, ডবল টপ করলো, তারপর আবার নিচের দিকে নেমেছে, নেমে আবার উপরের দিকে উঠেছে, ট্রিপল টপ করে প্রাইস নিচের দিকে নামছে। মানে এখানে আমি কি বললাম একটু আগে, যে যখনই এই ধরনের প্যাটার্ন হবে, এই উপরে টপ হয়ে গেছে, দেখুন প্রাইস এই লেভেলের উপরে আর ওঠেনি,
এর উপরে ওঠেনি, প্রাইস এর নিচে ঘোরাফেরা করে, যদি আপনি এখানে বুক করে নেন প্রফিট, তাহলে আপনার এই যে সময়টা, এই যে প্রাইস দুবার ধরে তিনবার ধরে ট্রিপল টপ করলো, তাহলে সেই সময়টা আপনার লাগবে না, আপনি কিন্তু কম সময়ের মধ্যে আপনার প্রফিটটা কিন্তু বেশি করে নিতে পারবেন, কারণ আপনার টাইমটা ডিলে হলো না, টাইমটা আপনার হল্ট হলো না। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভলিউমের ডাইভারজেন্স। একটু আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে হয়তো দেখতে পেয়েছেন, বা ভলিউম ডাইভারজেন্সও কিন্তু এটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেয় যে এখান থেকে প্রাইসের কি হতে চলেছে, নিচের দিকে নামবে না উপর দিকে উঠবে, রিভার্স হবে কি হবে না, এটা কিন্তু আপনাকে ভলিউম ডাইভারজেন্স দেখিয়ে দেয়। দেখুন ভলিউম যদি উপরের দিকে ওঠে, সরি প্রাইস যদি উপর দিকে ওঠে, যদি ভলিউম উপর দিকে ওঠে সেটা হচ্ছে স্ট্রং মুভ, রাইট। প্রাইস নিচের দিকে নামছে আর ভলিউম যদি উপরের দিকে ওঠে তাহলে সেটাকে বলা হবে স্ট্রং ডাউন ট্রেন্ড। স্ট্রং ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড, রাইট। প্রাইস নিচের দিকে নামছে, ভলিউম উপর দিকে উঠছে, যখনই ভলিউম উপর দিকে উঠবে দুটো ক্ষেত্রেই, প্রাইস যখন উপর দিকে উঠবে মানে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের সঙ্গে যখন ভলিউম উপর দিকে উঠবে তখন স্ট্রং আপ ট্রেন্ড, যখন নিচের দিকে নামছে প্রাইস মানে সেটা ডাউন ট্রেন্ড, প্রাইস যখন নিচের দিকে নামবে ভলিউম যদি উপর দিকে উঠে তখন সেটা স্ট্রং ডাউন ট্রেন্ড। এটা আমরা কোনো ডাইভারজেন্স পাবো না, কিন্তু এর উল্টোটা যখনই হবে তখন কিন্তু আমরা ডাইভারজেন্স বুঝবো, যে প্রাইস উপরের দিকে উঠছে বাট ভলিউম নিচের দিকে নামছে, তাহলে কি বুঝবো এখানে ডাইভারজেন্স হচ্ছে, প্রাইস এখান থেকে নামতে পারে, মানে বায়ার্সরা এখানে তার পোটেনশিয়ালটাকে হারাচ্ছে, পোটেনশিয়াল বায়ার্সরা যে পোটেনশিয়ালি যে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে সেটা স্ট্রেংথটা কমছে, বায়ার্সদের প্রেসারটা কমছে, বায়ার্সদের প্রেসার কমলে নর্মালি কি হবে, সেলার্সরা সেখানে কবজা করবে, সেলার্সরা সেখানে গিয়ে মানে অ্যাক্টিভলি সেল করতে থাকবে, প্রাইস নিচের দিকে নামবে। সেই জন্য যখন এই ধরনের ডাইভারজেন্স আপনি দেখবেন, ধরুন প্রাইস যখন হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে বাট ভলিউম কি করছে, ভলিউম নিচের দিকে নামছে, ভলিউম কমছে, তখনই আপনি বুঝবেন যে এখানে স্ট্রেংথ অলরেডি কমে গেছে বস, এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে, আমি এখান থেকে পার্সিয়ালি প্রফিট বুক করতে পারি বা ফুল এক্সিট করে নিতে পারি, ফুল আমার পজিশন থেকে আমি এক্সিট করতে পারি, একদম সিম্পল ফান্ডা যদি আপনি দেখেন। এবং তার সঙ্গে যদি আপনি, আমি বারবার ধরে কথাটা বলি, শুধুমাত্র এইগুলোকে দেখলে হবে না, আপনাকে এর সঙ্গে আদার্স যে সমস্ত আপনি আরএসআই, ধরুন আরএসআই আছে, মুভিং অ্যাভারেজ আছে, আপনার আরএসআই ডাইভারজেন্স আছে, আরএসআই রেঞ্জ শিপে যেগুলো আমরা কনসেপ্ট শিখি, বা মুভিং অ্যাভারেজ নিচের দিকে ক্রস করছে, বা আমরা যে সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স সিআইপি বলা হয়, বা ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচের দিকে নামছে বা রিটেস্ট করছে, এই সমস্ত জিনিসগুলোকে যদি দেখে এবং ভলিউমের সঙ্গে যদি আপনি অ্যানালিসিস করেন এবং আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবেন এবং টেকনিক্যাল অ্যানালিসিসে আপনি একটা মাস্টার হয়ে উঠবেন, রাইট। চলুন আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি যাতে আপনারা আরো ক্লিয়ারলি ব্যাপারটা বোঝার চেষ্টা করতে পারেন। দেখুন প্রাইস কি করছে, প্রাইস উপর দিকে উঠছে, দেখুন ভলিউম উপর দিকে উঠছে, স্ট্রং আপ ট্রেন্ড, রাইট, সিম্পল। এই যে আপ ট্রেন্ডটা এটা হচ্ছে স্ট্রং আপ ট্রেন্ড, স্ট্রং আপ ট্রেন্ড। প্রাইস দেখুন এখানেও কিন্তু উপরের দিকে উঠছে বাট ভলিউম দেখুন নিচের দিকে নামছে, মানে হচ্ছে প্রাইস উপরের দিকে আপ হচ্ছে কিন্তু ভলিউম কমছে, ভলিউম কমছে কেন, কারণ এখানে সেই যে বায়াসরা, এখানে যে বায়াসরা অ্যাক্টিভলি প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছিল, এখানে কিন্তু সেই ক্ষমতাটা বায়াসের মধ্যে নেই, ক্ষমতা হ্রাস পেয়েছে, স্ট্রেংথ কমে গেছে, এখান থেকে সেলার্সরা অ্যাক্টিভ হতে পারে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। দেখুন প্রাইস কিন্তু সেলার্সরা নিচের দিকে নিয়ে যাচ্ছে এবং এরপরে এখানে একটা বটম করেছে, সরি এখানে টপ করেছে, এখানে আপনার টপ করেছে, যদি আপনি দেখেন এখানে ডবল টপ করেছে, ডবল টপ করার পরে নেকলাইন ব্রেক করেছে, নেকলাইন নেমে আবার সেই নেকলাইনের সিআইপি করছে, যেটা একটু আগে আমি বলছিলাম চেঞ্জ ইন পোলারিটি হয়েছে, প্রাইস দুর্দান্ত নিচের দিকে নেমেছে। এইভাবে কিন্তু আপনি যদি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রফিটটা কিন্তু অনেকটা বড় হবে, আপনি কিন্তু ঠিক জায়গায় এন্ট্রি করতে পারবেন আর ঠিক জায়গায় আপনার পজিশন থেকে আপনি এক্সিট করতে পারবেন, প্রফিট বুক করতে পারবেন, এটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে, রাইট। দেখুন বোনাস টিপ যেটা আমি বারবার ধরে বলবার চেষ্টা করি, যে প্রাইস অ্যাকশন আর ভলিউম এটা হচ্ছে একটা আনবিটেবল কম্বো, শুধুমাত্র ভলিউম দেখলেও হবে না, শুধুমাত্র প্রাইস অ্যাকশনকে দেখলেও হবে না, ভলিউম এবং প্রাইস অ্যাকশনকে দেখে এবং ভলিউমের সাথে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্যবহার করেন, তারপরে আপনি একটা কি পাবেন, হাই প্রবাবিলিটি এন্ট্রি পাবেন, সেই এন্ট্রিটা আপনার খুব স্ট্রং এন্ট্রি হবে, আপনার সেফ এক্সিট পাবেন, যেটা আমি একটুখানি দেখাচ্ছিলাম, যেটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে এন্ট্রি করবেন, আজকের ভিডিওতে দেখলাম যে কিভাবে আপনি সেফলি এক্সিট করতে পারেন, আপনার ফলস সিগন্যাল থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন, ফলস সিগন্যালকে কিন্তু আপনি ফিল্টার আউট করতে পারবেন। এতে কি হবে, এতে আপনার ট্রেডিং এর অ্যাকুরেসি রেট বাড়বে। এইগুলোকে যদি আপনি একদম কম্বো করে আপনি যদি ট্রেডিং এ এগিয়ে যেতে পারেন, সঙ্গে আপনার সিম্পল দু একটা ইন্ডিকেটরকে লাগিয়ে এবং ট্রেডিং করতে থাকেন এবং দীর্ঘদিন যদি এইগুলোর উপর প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু আপনি
এগুলোর উপর কিছুদিন পরে কিন্তু আপনি এগুলোর উপর মাস্টারি করতে পারবেন। এতে আপনার ট্রেডিংটা একটা নেক্সট লেভেলে যাবে, আপনি ট্রেডিং একটা দক্ষতা অর্জন করবেন, আপনার ট্রেডিংটা আপনি ভালো রকম সাকসেসফুল ট্রেডারে পরিণত হবেন, প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন। অতএব প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে গেলে আপনাকে কিন্তু শিখতে হবে। আমি বারবার ধরে কথাটা বলি, আগে শিখুন তারপরে ট্রেড করুন, কারণ শিখে ট্রেড করা একটা ক্রাইম। এটা আপনার বন্ধু বান্ধবদের সবাইকে বলুন, সেই জন্য এই ইউটিউব চ্যানেলটাকে বারবার ধরে সবার কাছে শেয়ার করুন, যাতে তারাও শিখুক, শেখার পরে তারপরে ট্রেড করুক, না শিখে ট্রেড করবেন না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।